আসসালামু আলাইকুম। আজকে দুজন মানুষ একসাথে পরপারে চলে গেছে এবং আরেকজন মানুষ এখন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো কাহালগাঁওয়ের যারা আছেন অবশ্যই এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এবং আজকে একজনের জানাজা হবে রাত 9টায় কাহালগাঁও ঈদগাহ মাঠে এবং আরেকজনের জানাজা হবে রাত 10টায় তার নিজ বাড়ি মক্তবপাড়াতে। অবশ্যই আমার কথাটি শুনে আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সতর্কের জন্য এই ভিডিওটি করলাম। তো আমি এক বাড়িতে যাচ্ছি এখন। যারা আমার এই ফেসবুকের যত বন্ধু বান্ধব আছেন সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি করতেছি। সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য কিছু কথা বলেছি, অবশ্যই কথাগুলো শুনবেন। আমি একটি এমন বাড়িতে যাচ্ছি আসলেই যেটা বলার মতো আমার কাছে ভাষা নেই। এই বাড়িটি হচ্ছে আসলে আশিকের বাড়ি। আপনারা বুঝতে পারছেন, খাট নেওয়া দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কীভাবে খাট নিচ্ছে। তার বন্ধুরা খাট নিয়ে যাচ্ছে, খাটিয়াটা নিয়ে যাচ্ছে শোয়াবে এই খাটিয়ার মধ্যে। আশিককে শোয়ানো হবে। ওদিকে আমরা আরেকজনকে রেখে আসছি বাড়িতে, তারও একই অবস্থা দেখুন। বাড়িতে হাজার হাজার মানুষের আসলে আনাগোনা শুরু হয়ে গেছে, দেখার জন্য অনেকে আসতেছে। তো আজকে রাত 9টায় হবে তার জানাজা কাহালগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। অবশ্যই জানাজা হবে মসজিদ মাঠে, কাহালগাঁও কেন্দ্রীয় মসজিদ মাঠে। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। এখন আমার মূল কথাটা হচ্ছে, আপনাদের যাদের ছেলে আছে বিশেষ করে এসএসসি পরীক্ষা দেবে এরকম, সহজেই তাদের হাতে বাইকগুলো দিবেন না প্রয়োজন ছাড়া। এই ঈদের বিশেষ করে এই 3 দিন 1, 2, 3 ঈদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন কেউ তাদের হাতে বাইকটা সহজে দিবেন না। তারপরেও আল্লাহ তাআলা যার মৃত্যু যেভাবে লেখছে সেখানেই হবে। তো আমি আমার ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন, যারা অভিভাবক আছেন ব্যাপকভাবে সতর্ক থাকবেন। বিশেষ করে আজকের যে দিনটা আপনারা যারা রোডে বের হয়েছেন অবশ্যই ব্যাপারগুলো বুঝতে পারতেছেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সকল বাবা মাকে দেখার সুযোগ করে দেবেন, তারা যেন এরকম সন্তান হারানোর বেদনা আর না সইতে হয়। এজন্য আপনারা সবাই শেয়ার করবেন।